আসসালামু আলাইকুম। আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সরল মুনাফা নিয়ে। তো সরল মুনাফা নিয়ে আলোচনার পূর্বে আপনাদের কিছু কথা বলে রাখি। আপনারা যারা আছেন ম্যাথ নিয়ে আহ, ভয় পান কিংবা ম্যাথ করতে ভয় পান, তো তাদেরকে আমি বলবো যে ম্যাথ নিয়ে ভয় পাবেন না। আপনারা শুরু করুন, চেষ্টা করুন। ইনশাল্লাহ পাবেন কি না সেটা পরে দেখা যাবে। আল্লাহর ওপর ভরসা করে শুধু চেষ্টা চালিয়ে যান। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরল মুনাফা। আমরা আলোচনা শুরু করতেছি। সরল মুনাফা। তো এখন আমরা যে আমাদের ব্যাংকিং সিস্টেমটা দেখে থাকি, এই ব্যাংকিং সিস্টেমে হয় কি, কেউ যদি কখনো টাকা ব্যাংকে জমা রাখে, ব্যাংক তাকে প্রফিট দেয়। কথার কথা, আপনি ব্যাংকে 100 টাকা রাখলেন এবং ব্যাংক প্রতি বছর আপনাকে এই 100 টাকার উপরে কথার কথা 5 টাকা করে মুনাফা দিল, মুনাফা বা সুদ দিল। তো এখানে আপনি ব্যাংকে জমা রাখতেছেন প্রতি বছর 100 টাকা, এবং প্রতি বছর ব্যাংক থেকে আপনি যে মুনাফা বা যে সুদটা পাচ্ছেন সেটা হচ্ছে 5 টাকা করে। আচ্ছা, তো সুদ হারাম না হালাল এ বিষয়ে আমরা এখানে আলোচনা করতেছি না। আমরা শুধুমাত্র যে আমাদের পাঠ্য বইয়ে ম্যাথ নিয়ে আলোচনা করা আছে সেই খাতিরে আমরা এখানে আলোচনা করতেছি। আচ্ছা, তো এই মুনাফাটা অনেকভাবে হয়ে থাকে। যেমন ব্যাংক আপনাকে বা আপনি ব্যাংকে রাখলেন হচ্ছে 100 টাকা, 100 টাকা রাখলেন এবং 1 বছর পর ব্যাংক আপনাকে এই 100 টাকার উপরে দিবে 5 টাকা। আবার যখন 2 বছর হবে তখন 2 বছরে আপনাকে ব্যাংক দিবে, আপনি কিন্তু ব্যাংকে জমা রাখছেন 100 টাকা, কিন্তু যখন 2 বছর হবে, এটা হচ্ছে 1 বছর, 1 বছর শেষে ব্যাংক আপনাকে দিবে 5 টাকা। 5 টাকা। যখন এই 100 টাকাটা আপনি ব্যাংকে 2 বছর রাখবেন, তখন ব্যাংক আপনাকে দিবে প্রথম বছরের জন্য 5 টাকা এবং দ্বিতীয় বছরের জন্য দিবে 5 টাকা। 3 বছর, মানে আপনি যখন তৃতীয় বছর রাখবেন, এটা তৃতীয় বছর আপনাকে ব্যাংক দিবে আবার 5 টাকা। আচ্ছা, অর্থাৎ আপনার এখানে আপনি যে টাকাটা রাখতেছেন এই টাকাটা কিন্তু পরিবর্তিত হচ্ছে না। আপনার পরিবর্তিত হচ্ছে কি, এই ব্যাংক যে আপনাকে মুনাফা দিচ্ছে এই মুনাফাটা করে আপনার বাড়তেছে, তার মানে মুনাফাটা করে আপনার পরিবর্তিত হচ্ছে। এখন তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে মুনাফাটা অপরিবর্তিত থাকলো, এই সরি, এখানে যে আসলটা যে অপরিবর্তিত থাকলো, অর্থাৎ যেটা রাখতেছেন সেটাই থাকলো, এটা আসলে হয়ে থাকে আপনার সরল মুনাফার ক্ষেত্রে। অর্থাৎ সরল মুনাফার ক্ষেত্রে আমরা বলতে পারি সরল মুনাফায় কখনো আপনার যে আসল টাকাটা আপনি রাখতেছেন এই আসল টাকাটা কখনো আহ, এখানে কম বেশি হয় না, এই আসলটা সবসময় স্থির থাকে। আচ্ছা, তো আমরা আরেকটু ভালোভাবে বিষয়টা নিয়ে আলোচনা করি। এখন কথার কথা, আপনি ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন। এই 5,000 টাকা যে আপনি ব্যাংকে জমা রাখলেন, ব্যাংক যদি আপনাকে 10% হারে 10% হারে প্রফিট দেয়, তাহলে অর্থাৎ 10% হারে আমরা বলতে পারি যে 100 টাকায় 1 বছর শেষে ব্যাংক আপনাকে দিবে 10 টাকা। তাহলে এই 5,000 টাকা, অর্থাৎ 5,000 টাকা, এখানে হচ্ছে 5,000 টাকা হলে আপনি কত পাবেন? 5,000 টাকা যদি হয় তাহলে 100 দিয়ে 5,000কে ভাগ দিতে হবে। 100 দিয়ে যদি আপনি 5,000কে ভাগ দেন তাহলে কত আসে? 50। তাহলে আপনি যদি 50 গুণ 10 করেন তাহলে মোট পাবেন কত? 500 টাকা। আচ্ছা, 500 টাকা পেলেন। তো বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনে এভাবেই কিন্তু ঘটে থাকে। তো এখন আমরা ম্যাথে চলে আসি। এই যে আমি এতক্ষণ আপনাদেরকে বললাম যে মুনাফা বললাম, তারপর বললাম যে আপনি 2 বছর পর কত টাকা পাচ্ছেন, বা 3 বছর পর কত টাকা পাচ্ছেন, বা 1 বছর পর কত টাকা পাচ্ছেন, অর্থাৎ ব্যাংক আপনাকে কত টাকা সুদ দিচ্ছে বা কত টাকা মুনাফা দিচ্ছে। আমরা এখন এই বিষয়ে একটু আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে মনে করুন যে আপনি 500 টাকা
500 টাকা ব্যাংকে রাখলেন, 500 টাকা ব্যাংকে রাখলেন 4 বছরের জন্য। 400 টাকা ব্যাংকে রাখলেন, 500 টাকা ব্যাংকে রাখলেন 4 বছরের জন্য, এবং ব্যাংক থেকে আপনাকে বলা হলো কি আপনাকে প্রতি বছর আপনাকে প্রতি বছর আপনাকে প্রতি বছর 10 টাকা করে 10 টাকা হারে সুদ দেওয়া হবে। আচ্ছা, এখন আমরা বিষয়গুলোকে একটু ভেঙে ভেঙে আলোচনা করব। এখানে দেখুন যে আপনি 500 টাকা ব্যাংকে রাখলেন, আপনি ব্যাংকে রাখলেন হচ্ছে 500 টাকা এবং 4 বছরের জন্য রাখলেন, এবং প্রতি বছর 10 টাকা হারে ব্যাংক আপনাকে সুদ দিবে। এখন আমরা এই বিষয়গুলো নিয়ে ভেঙে ভেঙে আলোচনা করব। যে আমরা সর্বপ্রথম আলোচনা করব এই 500 টাকা নিয়ে। এখন এই 500 টাকা অর্থাৎ আপনি এটি ব্যাংকে জমা রাখলেন, তার মানে আপনি যেটি ব্যাংকের জমা রাখবেন বা যেটি দিয়ে শুরু করবেন সেটি হচ্ছে আপনার আসল। এই 500 টাকাকে এখানে 500 টাকাকে আমরা বলতে পারি 500 টাকাকে আমরা বলতে পারি হচ্ছে আসল, অথবা এই 500 টাকা যে আপনি ব্যাংকে জমা রাখলেন আপনি কিন্তু এটার উপরেই আপনি 10 টাকা করে হারে সুদ পাবেন। ঠিক আছে, তো এই যে 500 টাকাকে আমি যদি আসল বলি সেটাও ভুল হবে না, আবার যদি এটাকে আমি মূলধন বলি সেটাও কিন্তু ভুল হবে না। আচ্ছা, এটাকে আসল বা মূলধন বলা যাবে। আচ্ছা, এখন এই যে এখানে আমরা আছে 4 বছর নিয়ে আমরা এখন আলোচনা করব। 4 বছর। আচ্ছা, এই যে 4 বছর এটাকে কিন্তু আমরা কি বলতে পারি, সময় বলতে পারি। যে আপনি 4 বছরের জন্য ব্যাংকে রাখলেন এবং এই 4 বছরের উপর ভিত্তি করে কত টাকা আপনি লাভ পাবেন সেটি নির্ভর করবে 4 বছরের উপর। কারণ আপনি যদি 2 বছর ব্যাংকের এই একই টাকা রাখতেন তাহলে আপনার লাভের পরিমাণ হতো একরকম, আর আপনি যদি 5 বছরের জন্য রাখতেন তাহলে হতো একরকম, আর যদি আপনি 10 বছরের জন্য রাখতেন তাহলে হতো একরকম। তাহলে এখানে যে 4 বছর আছে এটাকে আমরা বলতে পারি সময়। এই সুদের পরিমাণটা কিন্তু এই সময়ের উপরও নির্ভর করবে, আবার এই কত হারে পাচ্ছেন সেটার উপরও নির্ভর করবে, আবার কত টাকার উপর আপনি পাচ্ছেন সেটার উপরও নির্ভর করবে। এই সময়, এই এখানে 4 বছর হচ্ছে সময়, এই সময়টাকে আমরা সাধারণত বছর হিসাবে বিবেচনা করব। এখানে সময় বলা আছে, তার মানে আমরা এটিকে কিন্তু মাস হিসাবে কাউন্ট করব না। আচ্ছা, আমরা এটিকে সব সময় কি ধরবো, এটিকে আমরা সব সময় বছর হিসেবে কাউন্ট করব। যখন আমরা ম্যাথ করব এটিকে আমরা বছর হিসাবে কাউন্ট করব। আচ্ছা, 4 বছরের জন্য, এবং প্রতি বছর যে আপনাকে 10 টাকা হারে সুদ দেওয়া হবে, এই যে এখানে 10 টাকা হারে আপনি সুদ পাচ্ছেন, এখানে যে 10 টাকা আছে এই 10 টাকাকে আমরা বলতে পারি সুদ বা মুনাফা বা লাভ। এক কথায় এই ভাষাগুলো আপনাকে আসলে বুঝে নিতে হবে, ঠিক আছে, যে কোনটা দিয়ে কি বোঝাতে পারে। যেমন 10 টাকা যে আপনি পাচ্ছেন এটি তো আপনার হচ্ছে মেইন টাকা না, তাহলে যদি মেইন না হয় তাহলে এই টাকা তো আপনার বাড়তেছে, তাহলে এই টাকাটা যদি বাড়ে তাহলে এটিকে আপনি লাভ বলতে পারেন, মুনাফা বলতে পারেন এবং সুদ বলতে পারেন। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এই সরল মুনাফা। সরল মুনাফায় সব সময় আপনার কিন্তু এই যে আসল বা মূলধন যেটি আপনি বিনিয়োগ করছেন, হ্যাঁ, এই বিনিয়োগ, এটাকে আপনি বিনিয়োগও বলতে পারেন, বিনিয়োগ। আচ্ছা, এই বিনিয়োগ করা টাকা অর্থাৎ যেটা মেইন টাকা এটা কিন্তু কখনো পরিবর্তিত হবে না, এটা কিন্তু বাড়বে না, ঠিক আছে। যেমন প্রথম বছর আপনি 500 টাকায় যদি 10% হারে মুনাফা পান তাহলে প্রথম বছর আপনি পাচ্ছেন হচ্ছে 50 টাকা। প্রথম বছর আপনি 500 টাকা আপনি পাচ্ছেন, সেই সাথে মুনাফা পাচ্ছেন 50 টাকা। তাহলে বছর শেষে কিন্তু আপনার এই 500 টাকার আর 50 টাকা মিলে 550 টাকা হবে না। সরল মুনাফার ক্ষেত্রে কিন্তু এরকম হবে না।
অর্থাৎ সরল মুনাফায় প্রতি বছর আপনি যে পরিমাণ লাভটা পাবেন, প্রথম বছরে পাবেন 50 টাকা, দ্বিতীয় বছর পাবেন 50 টাকা, তৃতীয় বছর পাবেন 50 টাকা। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনার প্রতি বছর সমান হারে কিন্তু টাকাটা করে বাড়বে। আর চক্রবৃদ্ধি মুনাফায় এই বিষয়টা একটু ভিন্ন হয়, তো আমরা এগুলো নিয়ে পরে আসবো। শুধুমাত্র মনে রাখবেন যে সরল মুনাফার ক্ষেত্রে আপনার যে আসলটা আছে এই আসলটা কখনো পরিবর্তিত হবে না। আচ্ছা, এখন আমরা সূত্রে আসি। এই যে আমরা এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, ইনশাল্লাহ দেখবেন সূত্রেই সব আছে। এখানে আমরা যদি মুনাফা আই ইকুয়াল একটা সূত্র পাওয়া যায়, সেই সূত্রটা হচ্ছে PNR। এখানে আইতে হচ্ছে মুনাফা, এই মুনাফাকে আমরা কিছুক্ষণ আগে কি বললাম, লাভ বললাম। এই মুনাফাকে আমরা কিছুক্ষণ আগে কি বললাম, এটাকে লাভ বলা যায়, ইন্টারেস্ট বলা যায়। হ্যাঁ, এখানে আইতে হচ্ছে ইন্টারেস্ট, আর পিতে আমরা কিছুক্ষণ আগে কি বললাম, পি হচ্ছে এখানে আপনার আসল, পিতে হচ্ছে আসল, বা এই আসলটাকে আমি আরেকবার লিখি, এই আসলটাকে কিন্তু বলা যায় হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট বলা যায়। তারপর আপনার এই আসলটাকে হচ্ছে যাই হোক বিনিয়োগ বলা যায়। হ্যাঁ, যাই হোক এর আগে কি লিখছিলাম মনে নাই, তো এই ধরনের ভাষাগুলো এই পি এর ক্ষেত্রে লেখা যায়। তারপর এখানে এনটা হচ্ছে সময়, আর এই এনটাকে আমাদের সবসময় হিসাব করতে হবে বছর হিসাবে কিন্তু সময় হিসাব করতে হবে। আচ্ছা, আর এখানে হচ্ছে 10 টাকা, এই যে এই এন গেল হচ্ছে আমাদের সময়, আর এখানে যে 10 টাকা হার, হ্যাঁ এখানে আটতে হচ্ছে আর ইকুয়াল হচ্ছে মুনাফার হার, ঠিক আছে। এটাকে আপনি মুনাফার হার বলতে পারেন, লাভের হার বলতে পারেন, এই ধরনের বিষয়গুলো বলতে পারেন। আচ্ছা, তো এটা হচ্ছে কিন্তু আমাদের একটা সূত্র, এই সূত্রটা সবসময় মনে রাখতে হবে যে আইতে হচ্ছে কি আপনার ইন্টারেস্ট, হ্যাঁ, পিতে হচ্ছে আপনার হলো এখানে ইনভেস্টমেন্ট যেটা আছে সেটা আসলটা, আর এনতে হচ্ছে আপনার সময়, এবং আরতে হচ্ছে আপনার এই মুনাফার হার, ঠিক আছে, এই আর হচ্ছে মুনাফার হার। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করব। আচ্ছা, আরো অনেক সূত্র আছে এর, বেশ কিছু সূত্র আছে, যেমন যখন আসল থাকবে তখন কি হবে, বা মুনাফা আসল সেটা কি হবে, এই ধরনের বেশ কিছু বিষয় আছে। আসল মুনাফা একসাথে থাকলে তখন কি রকম হবে। তো আচ্ছা, আরেকটা সূত্র আপনাদেরকে বলে দিই, যদিও যে ম্যাথগুলো করাবো এই সূত্রের সাথে রিলেটেড না। যেমন আমরা এতক্ষণ আলোচনা করলাম হচ্ছে মুনাফা আর হচ্ছে আসল নিয়ে। এখন মুনাফাকে আমরা প্রকাশ করি আই দিয়ে, আসলকে প্রকাশ করি আমরা পি দিয়ে। এখন যদি আমাদের মুনাফা আসল একসাথে থাকে, যেমন মুনাফা আসল, এই মুনাফা প্লাস আসল, তাহলে আমাদের মুনাফা প্লাস আসল, তাহলে মুনাফা আমরা কি পাইছি আই, আসল কি পাইছি পি। এখন এই মুনাফা আসল, এই যে পুরাটা মুনাফা আসল আছে, আমরা শুধুমাত্র মুনাফা ইকুয়াল আই পাইছি, আসল ইকুয়াল পি পাইছি, অর্থাৎ মুনাফাকে আই দ্বারা এবং পিকে আসলকে পি দ্বারা আমরা প্রকাশ করছি এতক্ষণ। এখন মুনাফা আসলকে যদি একত্রে প্রকাশ করতে যাই, সেটা হচ্ছে এ দিয়ে প্রকাশ করা যায়। আসলে এই বিষয়গুলো হচ্ছে বইয়ের ভাষা। হ্যাঁ, আপনি যদি এখানে মুনাফা আসলকে এ না ধরে যদি ক ধরেন তাও ইনশাল্লাহ হবে, সমস্যা নেই। এটাকে যদি আপনি মনে করেন চ ধরেন তাও হবে, এটাকে যদি আপনি মনে করেন বর্গীয় জ ধরেন তাও হবে, এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তাহলে মুনাফা প্লাস আসলকে আমরা প্রকাশ করতে পারি এ দিয়ে, অর্থাৎ আই প্লাস পি, মুনাফা প্লাস আসল ইকুয়াল, এখানে আমরা পাচ্ছি এ। আর এই মুনাফা প্লাস আসল না বলে আমরা একে বলি হচ্ছে মুনাফা আসল, ঠিক আছে, মুনাফা আসল। আর কিছুক্ষণ আগে যেমন আমি বললাম যে এই মুনাফাকে যেমন আমি লাভ বলতে পারি, মুনাফাকে যেমন আমি ইন্টারেস্ট বলতে পারি, মুনাফাকে যেমন আমি মুনাফা বলতে পারি, সুদ বলতে পারি, আসলকে যেমন আমি বিনিয়োগকৃত টাকা বলতে পারি,
আসলকে যেমন আমি ইনভেস্টমেন্ট বলতে পারি, আসল তো এইরকম মুনাফা আসলকে আরো কিছু ভাষায় বলা যায়, যে ভাষাগুলো ব্যবহার করে মুনাফা আসলকে আপনি প্রকাশ করতে পারেন। তো মুনাফা আসলকে প্রকাশ করা যায় এই ধরনের আরো কিছু ভাষা হচ্ছে সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল, একটু বোঝার চেষ্টা করেন। সবৃদ্ধিমূল, সবৃদ্ধি, এখানে আমরা দুইটা অংশ পাচ্ছি, দেখেন দুইটা অংশ পাচ্ছি, একটা হচ্ছে সবৃদ্ধি, একটা হচ্ছে মূল। মূল কোনটা? মূল হচ্ছে যেটা আপনি, মূল বলতে আমরা কি বোঝাই? গোড়া বোঝাই বা শুরুর দিকেরটা বোঝাই। তাহলে মূল বলতে এখানে আপনার যে হচ্ছে আসল, সেটা, এই যে আসল, ঠিক আছে। আর এই যে মুনাফা, বৃদ্ধি, অর্থাৎ মুনাফাটা আমরা কখন পাই? যখন যখন আসলের ওপর টাকা দেওয়া হয়, হ্যাঁ, যখন এই জিনিসটা বাড়ে তখনই কিন্তু আমরা কি পাই? মুনাফাটা পাই। তাহলে যে বৃদ্ধি হচ্ছে, এটা বৃদ্ধি হলেই তো মুনাফা হবে, তাই না? তো এটাকে এই জন্য মুনাফা, মানে এটা আমি বোঝার জন্য আপনাদেরকে এই শব্দটা ভেঙে ভেঙে দেখাচ্ছি। তো সব বৃদ্ধি মূল, মুনাফা আসল মিলেই সব বৃদ্ধি মূল, এই বিষয়টা একটু মনে রাখবেন। আচ্ছা, তো এখন তাহলে আমরা কি পেলাম? আমরা এখানে পেলাম হচ্ছে এ ইকুয়াল আই প্লাস পি, পি প্লাস আই, আপনি যা ইচ্ছা লেখেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু আমরা এর আগে কি জানছি? আমরা এর আগে একটা সূত্র পাইছি, সেটা হচ্ছে আইতে মুনাফা ইকুয়াল পি এন আর, ঠিক আছে। তাহলে আই ইকুয়াল, যদি আমরা এই সূত্রটা ঠিক যদি এখানে বসাই, তাহলে আই ইকুয়াল পি এন আর প্লাস পি। তাহলে এখানে, বা একটু ভেঙে ভেঙে করি, দেখেন এখানে যদি আমি পি কমন নেই, তাহলে এখানে কি পাবো? পি কমন নিলে এখানে থাকবে আমার এন আর, এবং এখানে পি যদি কমন হয় 1 থাকবে। এখানে কিন্তু শূন্য লেখা যাবে না, কারণ এখানে কিন্তু শূন্য লেখা যাবে না, কারণ যখন আপনি শূন্য দিয়ে পি কে গুণ করবেন তখন কিন্তু এখানে শূন্য হবে, কিন্তু এখানে শূন্য নাই। এটা আপনারা হয়তো বিষয়টা জানেন। যাই হোক, তো এই সূত্রটা এভাবে না লিখে বইয়ে যেভাবে লেখা আছে সেটা হচ্ছে এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস এন আর, ঠিক আছে। অর্থাৎ ওয়ানটা সামনে লেখা আছে এবং এনআরটা পরে লেখা আছে, এটা কোনো ব্যাপার না, আপনি এটা মনে রাখতে পারেন, এটা মনে রাখতে পারেন, সেম জিনিস। তো এখন আমরা কিছু ম্যাথে আসবো।